হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি শাপলা ফুলের বড়া বা শাপলা ফুলের পকোড়া। শাপলা ফুলের বড়া বা শাপলা ফুলের পকোড়া বানানোর জন্য আমি শাপলা ফুলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এদিকে একটা ব্যাটার রেডি করতে হবে। তার জন্য একটা বাটিতে 100 গ্রাম বেসন, 100 গ্রাম চালের গুঁড়ো, বেসন আর চালের গুঁড়োর পরিমাণ সমান থাকবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিচ্ছি সামান্য কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। জলটা আপনারা সাবধানে মেপে দেবেন, বেশি লিকুইড হয়ে গেলে বড়াগুলো ভালোভাবে ভাজা হবে না। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। লাস্টে দিচ্ছি সামান্য জোয়ান দেওয়ার ফলে অম্বল হওয়ার ভয় থাকে না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার শাপলা ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব। তার জন্য আমি শাপলা ফুলের সবুজ অংশগুলোকে ফেলে দিচ্ছি, আর ভেতরের যে হলুদ অংশটা আছে ওটাও ফেলে দেব। হলুদ অংশটা তেতো হয়, ওটা খাওয়া হয় না। দেখো, আবারও আমি একই প্রসেসে সবুজ অংশগুলো ফেলে দিচ্ছি, আর ভেতরের হলুদ অংশটাও ফেলে দিচ্ছি। একই প্রসেসে আমি সমস্ত ফুলগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার সমস্ত ফুল ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করছি, এখানে তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো। তেল গরম হয়ে এলে এবার এক একটা ফুলকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। পুরো দিকটা যখন কোট হয়ে যাবে তখন তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখো, এক পাশ হয়ে এলে আর এক পাশ ঘুরিয়ে নেব। আবারও একই প্রসেসে ভালো করে কোট করে একইভাবে ভেজে নিচ্ছি। এটি আমাদের বাড়িতে সোমবার অর্থাৎ নিরামিষ উপলক্ষে বানানো হয়েছিল, এই জন্য এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি। শাপলা ফুলের বড়া আরও একভাবে করা যায়। তার জন্য আগে শাপলা ফুলগুলোকে কুচি কুচি করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ছোট ছোট বল বল করে ও তেলে ভাজা যায়। দেখো, একই প্রসেসে আমি সমস্ত ফুলগুলোই ভেজে নিচ্ছি। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। দেখো, আমি আস্তে আস্তে সমস্ত ফুলগুলোই ভেজে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার সমস্ত ফুল ভাজা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।